খেয়াল করে দেখো লোকটির হাতে একটি আঁকা প্রতিকৃতি ছিল। পরের মুহূর্তেই আকাশ থেকে একটি লোহার পাত পড়ে সরাসরি তাকে মেরে ফেলল। ভয়ঙ্কর বিষয় হলো তার মৃত্যুর দৃশ্যটি ঠিক সেই প্রতিকৃতির মতোই ছিল যা সে একটু আগে হাতে ধরেছিল। আসলে ছবিটি এঁকেছিল একটি মেয়ে। 5 মিনিট আগে যখন সে শান্তভাবে ছবি আঁকছিল, হঠাৎ তার ভ্রু কুঁচকে গেল, যেন কিছু আগাম টের পাচ্ছে। তারপর সে কলম তুলে দুর্ঘটনার দৃশ্য আঁকতে শুরু করলো এবং তার চোখ ভিড়ের মধ্যে কাউকে খুঁজছিল। অবশেষে কিছু দূরে এক নারী ও এক পুরুষকে দেখে মেয়েটি দ্রুত সেই পুরুষটি ছবি আঁকলো। ছবি শেষ করে ব্যাগ গুছিয়ে দ্রুত লোকটির পিছু নিল। ছবিটি তাকে দিয়ে সে ঘুরে চলে গেল। এই সময় দুজন একটি নির্মাণ স্থলের পাশ দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ছবিটি নিয়ে কথা বলতে বলতে হঠাৎ সেই দুর্ঘটনা ঘটল এবং শুরুতে দেখা সেই দৃশ্যের পুনরাবৃত্তি হলো। আসলে মেয়েটির ভবিষ্যৎ দেখার ক্ষমতা ছিল, কিন্তু সে শুধু তাদেরই দেখতে পেত যাদের কোনো সুরক্ষা ছিল না। সে তার বাবাকে বলল সে খুব কষ্ট পায়, কারণ সে আগামী সব ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারে কিন্তু কিছুই বদলাতে পারে না। পরের দিন বাসে বসে থাকাকালীন আবার সেই পরিচিত অনুভূতি তার মনে এলো। সে আবার কলম তুলে আঁকতে শুরু করলো এবং নতুন দুর্ঘটনার শিকারকে খুঁজতে লাগলো। অবশেষে পিছনে আচড়ানো চুলওয়ালা এক লোককে দেখে মেয়েটি সঙ্গে সঙ্গে তার ছবি আঁকলো। ছবি শেষ করে যখন লোকটিকে দিতে যাবে তখন দেখলো সে ইতিমধ্যেই বাস থেকে নেমে গেছে। মেয়েটি দ্রুত নেমে তাকে খুঁজতে গেল, কিন্তু কোথাও তাকে পেল না। দৃশ্য বদলালো। লোকটি ইতিমধ্যেই পাথরের নিচে চাপা পড়ে মারা গেছে এবং সেই দৃশ্যটি ঠিক মেয়েটির আঁকা ছবির মতোই ছিল।